হ্যালো ফ্রেন্ডস, অনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে যে মাছের আমি রেসিপি দেখাবো তা হচ্ছে স্কুইড মাছের রেসিপি। তার জন্য মাছটাকে এইভাবে আমাকে কেটে নিতে হবে। তারপর আগুন জ্বালিয়ে দিতে হবে। উনুনে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটার মধ্যে আমার টুকরো টুকরো করে কাটা স্কুইড মাছটা সুন্দর করে কেটে রেখেছিলাম, সেটাকে কড়াইতে দিলে অটোমেটিক জল বেরিয়ে যাবে। ঠিক এই রকম হয়ে যাবে, জল ঝরিয়ে নেওয়ার পরে এই রকম হয়ে যাবে। তো এটা আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি, জলটা ঝরিয়ে রেখেছি, নাহলে তেলের মধ্যে পড়লে গায়ে ছিটকতে পারে তেলটা। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দেওয়ার পর এইগুলো যখন পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তো এতে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দেবো। অল্প একটু রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করানোর পর একটা মিশ্রণ তৈরি করে রেখেছি এইরকমভাবে। তো এটা আমি সেখানে দিয়ে দেবো, নাড়াচাড়া করব। মিশ্রণটার মধ্যে আছে আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, আর গোলমরিচের গুঁড়ো আছে। সেটা কষাতে থাকবো, প্রায় 5 মিনিটের মতো কষাবো, যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলাটা একসাথে হয়ে যাচ্ছে সুন্দর করে। তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো অল্প আঁচে। বেশি আঁচ দিয়ে গেলে পরে নিচে দাগটা লেগে যাবে, পুড়ে যাবে মশলাটা। তো ঘন ঘন আমি প্রায় কিছুক্ষণ ধরে এটাকে এভাবে নাড়াবো। স্কুইড মাছটা খেতে খুবই সুন্দর। এটাকে যদি ঘন ঘন করে সুন্দর করে, বেশি জল দেওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণ মতো মাঝারি এরকম জল দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। একেবারে নারকেলের মতো লাগে খাওয়ার সময়। পনিরের মতো সাইজ করে কাটতে হয় বড় স্কুইড মাছগুলো, আর ছোটোগুলো একটু পাতলা পাতলা হয়। তো সেটাকে বেশি ছোট করা গেলে ভালো লাগবে না দেখতে। তো সেটাকে মিডিয়াম সাইজেই করো। ছোটো একেবারে ছোটো হলে সেটাকে 2 পিসের মতো করবে, কারণ ওটা গরম জলে পড়লে ওটা কুচকে গিয়ে ছোট হয়ে যায়। তো আমার আগে ভাজা করা ছিল আলু, লাল লাল করে দেখতেই পাচ্ছ, সেগুলোই কষানো লঙ্কার মধ্যে আমি একসাথে দিয়ে এটাকেও আবার 5 থেকে 6 মিনিটের মতো কষাবো। কষানো হয়ে গেলে এইভাবে কিছুক্ষণ কষানোর পরে এটা কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। এভাবে কষানোর পর এই রকম হয়ে যাবে কিছুটা দেখতে। স্কুইড মাছের পিসগুলো দেখেছো ছোটো 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 ছোটো, এইরকমই করতে দেখতে ভালো লাগে। ফ্রাই করলেও এইভাবেই করো তোমরা, আরও ভালো হবে, তাতে সেদ্ধ হয় মাছটা ভালোভাবে। বড় হলে সেদ্ধ হতে চায় না ঠিকঠাক করে, ছোটো ছোটোই দেখতে শোভা পায় এগুলোকে। তুমি এটাকে সুন্দর করে এইভাবে কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। 10 থেকে 17-18 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। হ্যাঁ, সেদ্ধ করতে দেবো। সেদ্ধ দেওয়ার পরে বাপি এটা কোনো দিকে এসো, আমার মেয়েটা দুষ্টু না। তো যাই হোক, জল দিয়ে এটা সেদ্ধ করে নেওয়ার পর যেটা আমি একটা আলাদা করে গরম মশলা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা আলাদা পাত্রে, সেটাকে 10-18 মিনিট পরে দিয়ে 5 মিনিট মতো আবার সেদ্ধ করবো। করার পরে রান্নাটা নামিয়ে নেবো। তো আমার রান্না কমপ্লিট। কেমন লেগেছে তা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন মতো বাই বাই।